রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরেও অনেক আমল করতেন। তোর মধ্যে আজকে আপনাদের কাছে 13টা আমলের কথা বলবো। কয়টা? 13টা আমল। মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর, ইস্তেগফার করা। সালাম ফিরাইছেন, ইস্তিগফার করবেন। সুনানে আবি দাউদের 1512, জামিআ তিরমিজির 300 নম্বর, রিয়াদুস সালিহিনের 1885 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته أستغفر الله ثلاثا فقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আপনি শান্তিদাতা, আপনার পক্ষ থেকেই শান্তি আসে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে ইস্তিগফার কয়বার? আল্লাহুম্মা আনতাস সালাম একবার। এই হলো দুটো গেল। তৃতীয় নাম্বার, সুনানে আবি দাউদের 1522 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أخذ بيده فقال يا معاذ والله إني لأحبك والله إني لأحبك। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল তার হাত ধরে বললেন, হে মুআজ শোনো, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। قال يا معاذ أوصي ইন্নী উসিকা ইয়া মুআজ, এ মুআজ শোনো, আমি তোমাকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, তুমি নামাজের পরে এই কথাগুলো বলতে ভুলবা না। কোন কথা? আল্লাহুম্মা বলেন, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের হাত ধরে বলেছেন। এর অর্থ কি? কিয়ামত পর্যন্ত সকল উম্মতের হাত ধরে আল্লাহর রাসূল এটা বলতে চেয়েছেন, হে আমার উম্মত শোনো, তোমরা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আয় আল্লাহ আপনি আমাকে আপনাকে স্মরণ করতে সাহায্য করেন, ও শুকরিকা আপনার কৃতজ্ঞ হতে সাহায্য করেন, ও হুসনি ইবাদাতিক আপনার ইবাদতগুলো সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। সুতরাং আপনাদেরও আমি হাতে পায়ে ধরে বলি যে 5 ওয়াক্ত নামাজের পরে বলবেন তো ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 3। 4 নম্বর, আয়াতুল কুরসি পড়া। বুলুগুল মারাম একটা কিতাব আছে, এই কিতাবের 326 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র তার মৃত্যু বাকি থাকবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে বলবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। পড়বেন ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 4। 5 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়া। হ্যাঁ, সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 فتلك 99 فقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলল, কতবার হলো? 99 হয়ে গেল।
وقال تمام المئات আর একবার বলবে বলে 100 বার পূর্ণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি এই আমল করবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 5টা। 6 নম্বর 10 বার করে কি বলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? 10 বার। এই একটা কথা। আরেকটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? এই হাদিসটা শুনেন, জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال جاء الفقراء إلى رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কিছু দরিদ্র ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন ইন্নাল আগনিয়া আইসাল্লুনা কামা নুসাল্লি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ধনী ব্যক্তিরা আমাদের মতোই নামাজ পড়ে, ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, ধনী ব্যক্তিরা আমাদের মতোই রোজা রাখে, ওয়ালাহুম আমওয়ালুন, কিন্তু তাদের তো সম্পদ আছে, ইউতিকুনা ওয়া ইয়াতাসাদদাকুন, তারা গোলাম আজাদ করে এবং সম্পদ দান করে, কিন্তু আমরা কি করতে পারি না? দান করতে তো পারি না, তাহলে তারা তো আমাদের থেকে অগ্রগামী হয়ে গেল। এখন আল্লাহর রাসূল বলেন ফাইদা সাল্লাইতুম ফাকুলু সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়ালহামদুলিল্লাহি সালাসান ওয়া সালাসিন আল্লাহু আকবার 34 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু 10 মাররাত। আল্লাহর রাসূল বললেন এই তোমরা শুনো, ধনীরা তো দান করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে, আজাদ করার মাধ্যমে তোমাদের থেকে অগ্রগামী হয়ে গেছে, সমস্যা নাই। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো, আর 10 বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? 10 বার কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ফাইন্নাকুম তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, আল্লাহর রাসূল বললেন তোমরা তাদেরকে পেয়ে যাবে যারা তোমাদের থেকে অগ্রগামী হয়ে গেছে, দান করার মাধ্যমে অগ্রগামী হয়েছে। এখন তোমরা এটা পড়ো, তাহলে তাদের সাথে সাথে কি চলে যাবে। ওয়ালা ইয়াসবিকুকুম মান বা'দাকুম, তোমাদের পরবর্তীতে যারা থাকবে করবে না, তারা তোমাদেরকে ধরতে পারবে না। একটা আবার 10 বার করেও বলা। এই রিওয়ায়াতের শেষের দিকে মুগীরা ইবনে শুবা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন খাসলাতানি লা ইহসিহিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মাঝে 2টি অভ্যাস থাকবে ওই ব্যক্তি জান্নাতি। কয়টি অভ্যাস? 2টি অভ্যাস থাকবে ওই ব্যক্তি জান্নাতি। ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10 ওয়া ইয়াহমাদুহু 10 ওয়া ইউকাব্বিরুহু 10। 1 নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আর দ্বিতীয় নাম্বার অভ্যাস হলো ওয়া ইউসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি সালাসান ওয়া সালাসিন। কত? ওয়া ইয়াহমাদুহু সালাসান ওয়া সালাসিন ওয়া ইউকাব্বিরুহু 34। আর দ্বিতীয় নাম্বার অভ্যাস হলো ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের পরে কয়টা আমল গেল? 6 নম্বর। এই 6 নম্বর আমল, ঠিক আছে? এখানে কিন্তু 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আছে, আর 10 বার কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। 6। 7 নম্বর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদিরের সাথে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, এতটুকু এটা পড়া। ঠিক আছে? কত নম্বর? 7 নম্বর। এটা হলো সহিহ বুখারীর 844 নম্বর হাদিস, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কত গেল? 7। 8 নম্বর জামিআ তিরমিজির 299 নম্বর হাদিস, এটাও মুগীরা ইবনে শুবা থেকে বর্ণিত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং দোয়ার নামাজের পরে বিশেষ করে দোয়ার সাথে
শেষে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা সুন্নত। এই হাদিস থেকে বোঝা যায়। আমরা আখিরু কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একটা হাদিসও দেখাইতে পারবেন না, একটা হাদিসও নাই, কিন্তু এই হাদিসটা আছে। অনর্থক খালি মনে করলেন ঠেলা নিয়ে যাওয়া যায় না। আমরা তো ঠেলা কি করব, সব কিছু করতে চাই, আসলে ঠিক না। কত নম্বর গেল? 8। 9 নম্বর সুনানে আবি দাউদের 1509 নম্বর হাদিস, যেহেতু 9 নাকি 9 নম্বর হাদিস। আল্লাহ عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم يقول إذا سلم من الصلاة علي بن أبي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহ রাসূল নামাজ থেকে সালাম ফিরানোর পরে বলতেন আল্লাহুম্মা গফিরলি, বলেন মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি ওয়া আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। কয় নম্বর হলো? 9। 10 নম্বর, আপনি আমি সবাই আমরা অবশ্যই একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে করবেন তো ইনশাআল্লাহ। কয়বার? একবার করে। আর সকাল সন্ধ্যা কয়বার? ওটা 3বার। ওগুলো আমি বলে আসছি। সুনানে আবি দাউদের 1523 নম্বর হাদিস। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرني أن أقرأ بالمعوذات دبر كل صلاة। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5 ওয়াক্ত সালাতের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস পড়তে আদেশ করেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কয়বার? একবার করে। এই হলো মোট কয়টা গেল? 10। এরপরে আমরা ফজর আর মাগরিবের পরে, শুধু ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে আলাদা করে আবার কি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুনানে ইবনে মাজাহর 925 নম্বর হাদিস। عن أم سلمة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم إذا صلى الصبح حين يسلم, যখন ফজরের নামাজ আদায় করে সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, বলেন ওয়ারিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আয় আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন। ওয়ারিজকান তাইয়্যিবান, আয় আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন। কি রিজিক? উত্তম রিজিক। ওয়া আমালান মুতাকাব্বালা, আর গ্রহণযোগ্য আমল করার তৌফিক দান করেন। এটা প্রতিদিন ফজরের নামাজের পরে বলবেন। কোন নামাজ? শুধু ফজরের নামাজ এটা। এরপরে মাগরিবের নামাজ আর ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার। কয়বার? 7 বার পড়বেন। তাহলে কি হবে? যদি ফজরের পরে পড়েন তাহলে সন্ধ্যা পর্যন্তর জন্য আপনার নামটা জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। সুনানে আবি দাউদের 5079 নম্বর হাদিস। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কি নাই, সময় নাই, তাই বলে আমি এটা বলে দিলাম। শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের মধ্যে যেগুলো আমল আছে এগুলো করার তৌফিক দান করেন। নামাজের পরে আমাদের